আপনারা জানেন যে যেই ঘটনাটাকে কেন্দ্র করে তো যেহেতু ঘটনাটি জাতীয় আন্তর্জাতিকভাবে এক ধরনের আলোচনার মধ্যে এসছে, সেই হিসাবে আমাদের মনে হয়েছে আমরা এটা প্রাথমিক তদন্তের একটা পর্যায়ে, ভেরি ইনিশিয়াল পর্যায়ে কিছু কথা আপনাদের মাধ্যমে জানানো প্রয়োজন বিধায় আমরা এটা আসছি। মামলাটি এখনও তদন্তাধীন, মামলা এখনও পুরোপুরি ক্লোজ করা যায়নি। তো আমরা যেহেতু কমিটির মধ্যে ছিলাম, ওর কার্যক্রম আমরা নিজেরাও পর্যবেক্ষণ এবং তার সাথে আমরা অতপ্রতভাবে জড়িত ছিলাম। সেখান থেকে আমরা যে জিনিসটা পেয়েছি এই পর্যন্ত, সেটা আপনাদের সামনে একটু আনি। আপনারা জানেন যে মহিবুল্লাহ মিয়াজি, যিনি TNT মসজিদের ইমাম, দীর্ঘ সময় যাবৎ উনি ইমামতি করেন, উনি একটা এজাহার দিয়েছেন। সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি 4-5 জন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে ওনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এবং পঞ্চগড়ে ওনাকে আবিষ্কার করা হয় একদম একটা নাজেহাল অবস্থায়। সেখানে উনি চেইন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন, যেটা একটা স্বাভাবিক অবস্থা না। পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন। রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত, উনি একটু সময় চান। তো আমরা অ্যাকর্ডিংলি তাকে সময় দেই এবং উনি তার ওই দিনেই বিকেলবেলা এসে একটা এজাহার, উনি লিখিত এজাহার দায়ের করেন। সেখানে উনি যে সমস্ত ঘটনার অবতারণা করেছেন সেগুলি আপনারা কম বেশি জানেন, যেহেতু ওনাকে জোর জবরদস্তিপূর্বক অপহরণ, হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেসামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরও কিছু ঘটনার কথা বলেছেন। তো সেগুলি আমরা আমলে নিয়েই তদন্ত শুরু করি। তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন, উনি নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি ওনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার। তো এরকমভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে, CNG কোন সময় অটো, এখান থেকে বাস যুগে উনি যান আপনার কি বলে সুবানবাগ হয়ে গাবতলী থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন। টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন। তো পঞ্চগড়ের টিকিট কিনতে গিয়ে উনি বগুড়ার পেন্টাগন হোটেল, যেটা কিনা শেরপুর থানা সম্ভবত, না যদি ভুল না করি কোথাও, তো ওইখানে যে যাত্রা বিরতি করে সেইখানে উনি নেমে অজু নামাজ করেন মাগরিবের টাইমে। তো এরপরে উনি পঞ্চগড়ে চলে যান। এরপরে ওখান থেকে উনি নিজেই হাঁটতে ওইখানে যে পড়ে যান বা অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং নিজে এই ধরনের অবস্থায় তাকে আবিষ্কার করেন। তো এইটা আমরা তথ্য প্রযুক্তি সহায়তা এবং CCTV ফুটেজ এবং একই সাথে যেই শ্যামলী পরিবহন, যেই বাসে উনি গিয়েছেন, সেই শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে CCTV ফুটেজ বিশ্লেষণ করে ওনার সামনে ওনাকে আমরা ডাকি। উনি যেহেতু ভিকটিম এবং বাদী, এখনও ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনার সামনে আমরা পেশ করি। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ, আমি এইভাবে গিয়েছি, যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা ওনার মুখ থেকেই কিন্তু পাওয়া। এখন এই ঘটনায় এর পিছনে কারো ইন্ধন রয়েছে কিনা, কি অবজেক্টিভ ওনার মধ্যে রয়েছে, আরও কারো জড়িত রয়েছে কিনা, এটি এখন আমরা স্পষ্ট করতে পারিনি, কারণ এটা টু আর্লি to actually make this conclusion. So আমরা চেষ্টা করছি যে পুরো বিষয়টা খতিয়ে দেখে ওনার বক্তব্যটা কতটুকু মানে সঠিক। উনি বারবারই একটা কথা বলছিলেন যে উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন, যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে, মানসিক কিছু সমস্যার কারণে আমি ওই ঘটনাটা করেছি। আর আপনারা জানেন যে একজন লোক দাবি করেছে ওনার কিছু শারীরিক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমি তো এই ডাক্তারও নই এবং এই বিষয়ে অভিজ্ঞও নই, এবং আমাদের PRB রুল বলে কাউকে আনসাউন্ড বলার জন্য ডাক্তার হচ্ছে এখানে আমাদেরকে শেখানো হয়েছে PRB-তে। সো আমি এই বিষয়টা নিয়ে কোনো কমেন্ট করতে চাইবো না। উনি যদি হি ক্যান অ্যাপ্লাই টু দ্য কোর্ট, যে বলতে পারেন যে আমি আদালতে এটা বলতে পারেন, এবং আদালত এটা একটা ডিকটেশন দিতে পারেন যে ওনার শারীরিক মানসিক অবস্থাটা অ্যাসেস করার জন্য কর্তৃপক্ষকে, মানে যারা জানেন যে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিতে পারেন। কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর, এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে যেই প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরও কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা জানেন যে ওনাকে যখন উদ্ধার করা হয়েছে, ওনার পরিবারের সদস্যরাও ছিলেন এবং পুলিশও ছিলেন। পুলিশের সহায়তায় ওনাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে উনি পুরো বিষয়টার বর্ণনার জন্য উনি একটু সময় চেয়েছেন, আমরা এই সময়টা তোমাকে দিয়েছি। উনি পরে এসে একটা এজাহার দায়ের করেছেন। হ্যাঁ, কিছু ইঙ্গিত উনি করেছেন, তো সেই জিনিসগুলি স্পষ্ট না করে তো আমরা তো তদন্তটা আমরা কাউকে বলতে পারবো না। এখন দেখা যাক, আমরা তো আদালতে ওনাকে পাঠাবো,
অ্যাজ এ ভিকটিম, অ্যাজ এ কমপ্লেনেন্ট। হ্যাঁ, তো আদালতে উনি কি বলেন, এটা আদালতের এই বক্তব্য পাওয়ার প্রেক্ষিতে পরবর্তীতে আমরা এটা আরও তদন্তের মধ্যে নিয়ে আসবো। যদি কেউ রাষ্ট্রবিরোধী, আইন বিরোধী কাজ করে, অবশ্যই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় এবং যেটাকে আমরা বলি প্রপোর্শনেট সেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। না, আমাদের কোনো প্রেশার নাই, এখন পর্যন্ত কোনো ওরকম আমরা দেখছি না। Next level, well done, side by side, free.